দুনিয়ার জমিনে আমি যত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ পাঠিয়েছিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ অর্থাৎ নবীগণ বিশেষ অতিথি থাকবেন। সেই বিশেষ অতিথির মধ্য হতে সর্বপ্রধান বিশেষ অতিথি থাকবেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কেন রাখবে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ এত বেশি চমৎকার ছিল যে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশের পাখি উড়ন্ত বন্ধ করে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সেই দিন জান্নাতের মজলিসে বিশেষ অতিথির মধ্যে হতে প্রদান রাখবেন? সেই দাউদ নবী যখন নদীর কিনারায় গিয়ে তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে সাগরের মাছগুলো একদম কিনারা ঘেঁষে যেত, একদম পাড়ের নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো। সেই দাউদ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন। সেই দিন আল্লাহ ওয়াদানো করবেন, ওগো আমার দাউদ পয়গম্বর, আপনাকে আমি একখানা কিতাব দিয়েছিলাম, আজকে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করবেন না, আপনি নসিহত করবেন না, আপনি ওয়াজ করবেন না। আজকে আমি আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতুস সালামকে পারমিশন দিলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যেই কিতাব আমি কোরআন নাজিল করেছি, আজকে সেই কোরআন থেকে আপনি সূরা তাহা জান্নাতবাসীদেরকে শোনায়া দেন। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কথা মাফিক হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এত মিষ্টি ভাষায় তেলাওয়াত করবেন, জান্নাতবাসীরা সেদিন হা করে বড় বড় খরগোশের মতো কান খাড়া রেখে এইভাবে টকবগে বড় বড় চক্ষু করে আল্লাহ এই যে দাউদ নবীর দিকে তাকাবে এবং তেলাওয়াত শুনবে। অত বেশি স্বাদ, এত বেশি মজা দুনিয়ার জমিনে আর এমন মজার এত স্বাদের তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন সেই দিন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, শুরু করার পর যখন সমাপ্ত করে দিবেন, জান্নাতবাসীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিস অজ্ঞান হয়ে যাবে। জান্নাতের মজলিসে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, অনেক দিন, অনেক হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহর তরফ থেকে আবার তাদেরকে হুঁশ দিবেন, জ্ঞান দিবেন, আবার সবাই জাগ্রত হবে, সজাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা এতদিন যাবৎ কোথায় ছিলেন জানেন? তারা বলবে না গো আল্লাহ, আমরা তো কিছু জানি না। আল্লাহ বলবেন, কতদিন ছিলেন তা জানেন? তারা বলবে, আল্লাহ হয়তো একদিন বা দুদিন হবে। আল্লাহ বলবে, না না, আমার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মজলিসে আপনারা হাজার হাজার বছর অজ্ঞান ছিলেন। আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আপনারা পাগল পারা হয়ে অজ্ঞান হয়েছিল। সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মজার তেলাওয়াত শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমরা আফসোস করো না, আফসোস করো না, এই তেলাওয়াত শুনিয়ে তোমরা এত বেশি পাগল পারা হয়ে গেলা, এই তেলাওয়াতের চাইতে আরো মধুর তেলাওয়াত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশাল তেলাওয়াত রেখেছি। জান্নাতবাসীরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আর এত মধুর তেলাওয়াত কি আর কার কণ্ঠে শোনাবেন? আল্লাহ বলবেন, যার কারণে দুনিয়ার জমিন আমি আল্লাহ বানাইলাম, যেই নবীকে তোমাদের নবী হিসাবে আমি প্রেরণ করলাম, যেই নবীকে না বানাইলে দুনিয়ার জমিন কোনো কিছু আমি বানাইতাম না, যেই নবীর উপরে আমি কোরআন নাজিল করলাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুবর হাবিবের কণ্ঠ থেকে এখন তোমরা তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলবেন, বন্ধু, আপনি এখন সমস্ত জান্নাতবাসীর সম্মুখে সূরা ইয়াসিন শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে যখন এই ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ বলবেন, বন্ধুগণ, আমার মুহাম্মদ আপনি জান্নাতের মজলিসে
আজকে আপনার কোরআন থেকে সূরা ইয়াসিন শোনায় দেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ করতে দেরি হবে, জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়া জান্নাতের মজলিসে হাজার হাজার বছর অজ্ঞান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পর তাদের হুঁশ আবার দিয়ে দিবেন, তাদেরকে চৈতন্য লাভ করে দিবেন, তাদের জ্ঞান আসবে, হুঁশ আসবে। আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মধুর তেলাওয়াত শোনায় দিলা, কি মধুর তেলাওয়াত শোনায় দিলা। জান্নাতবাসীরা বলবে, জান্নাতবাসীরা যখন আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ বলবেন, মাত্র এইটুকু নিয়ামত আমি দিয়েছি, তোমরা পাগল পারা হয়ে গেছো, এর চাইতে কোটি কোটি গুণ বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। জান্নাতবাসীরা বলবে, গো আল্লাহ, আর এমন কি নিয়ামত হতে পারে, আর এত সুন্দর নিয়ামত কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাজান ওই জায়গার মধ্যে, এই হাদিস কিন্তু অনেক লম্বা ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি অল্প করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যিনি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, যেই দাউদ নবীকে আমি বানাইলাম, যেই বন্ধুবর মুহাম্মদকে আমি বানাইলাম, যে দুনিয়ার জমিন সুন্দর করে আমি বানাইলাম, এই দুনিয়ার সমস্ত কিছু মানুষের যে হায়াত আমি দিলাম, সমস্ত মানুষদের রিজেক আমি দিলাম, এক কথায় হলো নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইলেন তিনি কে? ও ছাওয়াজ বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওই দুনিয়ার জমিনের যা কিছু বানাইলাম, 7 আসমান আমি আল্লাহ বানাইলাম, ইতিমধ্যে তোমরা আমি আল্লাহর কণ্ঠ থেকে, কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সূরা রহমান তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবে আপনি আমি দুনিয়ার জমিনে আর রহমান বলে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর রহমান বলবে না, আল্লাহ ওই দিন এত সুন্দর করে তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান, আল্লাহু আকবার, আনার রহমান বলে তেলাওয়াত করবেন, আমি রহমান, আমি রহমান, এইভাবে আল্লাহ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে যখন সূরা রহমান আল্লাহ তেলাওয়াত সমাপ্ত করে দিবেন, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিসে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার! সমস্ত জান্নাতবাসী অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশ দিবেন, আবার তাদের জ্ঞান দিবেন। জ্ঞান দেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, এতদিন তোমরা কোথায় ছিলা? তারা বলবে, আল্লাহ অজ্ঞান ছিলাম। আল্লাহ বলবেন, কতদিন? তারা বলবে, হয়তো একদিন বা 1 মাস হবে। আল্লাহ বলবে, না রে আমার জান্নাতের মেহমানরা, একদিন নয়, 1 মাস নয়, হাজার হাজার বছর আমি আল্লাহর কুদরতি কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনে হাজার হাজার বছর জান্নাত অজ্ঞান ছিলা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার জান্নাতবাসীরা, আপনারা কি আমি আল্লাহর কাছে আর কোনো পাওয়ার কিছু আছে? সেই দিন কিন্তু জান্নাতের মজলিস আমরা 2 ভাগ হয়ে যাব। এক ভাগ যারা হলো দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, যারা দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, তারা হলেন একদল, আর একদল হলেন ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু, যারা হলেন উলামায়ে কেরামগণ, রাসূলুল্লাহর উত্তরসূরি। একদল বলবে যারা একদম পাবলিক, কিছু জানে না, জান্নাতে গেছে, তারা বলবে, আল্লাহ আমরা যা পেয়েছি তাতে আমরা শুকরিয়া, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে এনেছেন, জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওগো আল্লাহ আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না, আমরা যা পেয়েছি তা হয়ে গেছে। আর যারা ওলিউল্লাহ, উলামায়ে কেরামগণ, সেই দিন ওনারা চিৎকার মেরে বলবেন, ওগো আল্লাহ আমাদের আরো একটা জিনিস পাওয়ার বাকি আছে, একটা জিনিস পাওয়ার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা কি চান? সেই দিন আল্লাহ সেই সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পড়ে আসলাম, ওই জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। ওগো আল্লাহ আজকে জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই। আল্লাহু আকবার! আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই, ঠিক কিনা বলো? সেই দিন আল্লাহর কাছে যখন এই সংবাদ আমরা দিব,
এই ফরিয়াদ যখন আল্লাহর কাছে আমরা জানাই দেব, ওগো আল্লাহ আজকে আপনার দিদার আমরা শুধু চাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পর্দা তুলে দিবেন, এমন ভাবে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি আমাদেরকে পরিদর্শন করে দিবেন, এমন ভাবে আমরা দেখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার চাঁদ যেইভাবে আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে আসমানে আমরা পূর্ণিমার চাঁদ একদম স্পষ্ট দেখতে পারি, একদম সুন্দর দেখতে পারি, সেই দিন জান্নাতের মজলিসে আপনি আমি আল্লাহকে সামনাসামনি থেকে একদম সুন্দরভাবে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার দিব, এমনকি আল্লাহর সঙ্গে আমরা এমন ভাবে তাকিয়ে থাকবো, এমন ভাবে তাকিয়ে থাকবো, আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে যাবে। আল্লাহর দিকে এমন সুন্দর করে তাকিয়ে থাকবো, একটা মুহূর্তের জন্য আমরা চোখের পাত্তিটা পর্যন্ত মারবো না, সুন্দর করে আমরা বড় বড় চক্ষু করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর আমরা সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ বলবে, আমার গোলাম, এটা তোমাদের সিজদা করার জায়গা নয়, সিজদা যা করছো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সিজদা করছো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে সিজদা করছো, আজকে ওই জান্নাতের মজলিসে আমি আল্লাহকে সিজদা করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তোমরা সুন্দর করে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, মনের তৃপ্তি আহার ভাবে সুন্দর করে আমি আল্লাহর দর্শন তোমরা লাভ করো। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا، إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীজির শানে দুরূদ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? আওয়াজে বোঝা যাচ্ছে ক্ষতি হয়, একটু উচ্চ আওয়াজে বলা যাবে না? লাভ হয় না ক্ষতি হয়? তাহলে দুরুদের সঙ্গে সঙ্গে আমরা যারা একটু পিছনে আসি আরামের জায়গাটা ছেড়ে একটু সামনের দিকে আগায়, যারা পিছনে আসবে ওনারা পিছনে বসবে। শ্রোতারা সম্মুখে বেশি থাকলে আওয়াজ কম দিলেও আমার কাছে ভালো লাগবে আর কি। এই জন্য একটু মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন, একটু সবাই সামনে অগ্রসর হন। এর জন্য রাসূলুল্লাহ শানে একবার দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 10টি গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, 10টি নেকি আল্লাহ দিয়ে দেয়। একটু ইচ্ছা আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই বলে শেষ নয়, গুনাহ মাফ হলো 10টা, সওয়াব পেলেন 10টা। আল্লাহর হাবিব বলেন, আমি নবীজির শানে একবার দুরুদ পড়লে আল্লাহর গোলামের 10 গুণ মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এর জন্য পার্বত একটু আওয়াজ ছেড়ে কেউ কৃপণতা করবেন না। আমরা যেখানে দুরুদ পড়তেছি আমার রাসূলকে রওজা থেকে দেখতেছেন অবশ্যই। এর জন্য নবীজির মহব্বতে জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দয়ার আল্লাহ দয়া করো নসিব খারো মদিনায় নূর নবীজি না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মন পাখি রে বলি তরে আর দেশ না রে বেদনা তখত যদি ডানায় আমরার যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله أرجو لا إله মধুসুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া বল কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া নবী আপনি বিনে কে
লাভ হবে এই ধরাতে বাঁচিয়া নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা এহিমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা বলো এহিমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা ফেরেশতা কুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা ফেরেশতা কুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা বল নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশ শান, অসংখ্য গুণিত শুকরের সুজুদ। নতুন পার্কুল পশ্চিমপাড়া ও কান্দিপাড়া কোম্পানিগঞ্জের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা শামসুদ্দিন সাহেব, হাজী আরজ আলী সাহেব, শ্রদ্ধেয় হাজী নুরুদ্দিন সাহেব, আমার বাম পাশে আমার আরো একজন কলিজার টুকরা নানাজন। আজকের মাহফিলের প্রধান অতিথি পশ্চিম সিলেটের গৌরব, সবার পরিচিতি মুখ, কিছুক্ষণ আগে যিনি আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুর্তজা আলী আমানতপুরী হুজুর, এবং আজকের মাহফিলের সভাপতি থেকে নিয়ে একদম শেষ অবধি পর্যন্ত পোস্টারে সবার যাদের নাম আছে সবার নাম উল্লেখ করতেছি না যেহেতু সময় সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলেরই হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, উচ্চ আওয়াজ বলি আমিন। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মায়া মহব্বত করে সমস্ত বেজাল থেকে আমাদেরকে হেফাজতে রেখে একটি জান্নাতি মজলিসে আসার, বসার, শোনার এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের আলিশ শানে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আমি যত সময় আলোচনা করব আপনারা থাকবেন তো? উঠা বসা করলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, আলোচনা ব্যতিক্রম ঘটে।
আর আমার সঙ্গে মেহরবানি করে একটু উচ্চ আওয়াজে কথা বলবেন, যখন কথা বলার সুযোগ আপনাদের আমি দিব। যেমন মনে করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি যে সময় দিতে হয় একটু উচ্চ আওয়াজে দিবেন। কেননা আমরা জানি যে আজকেই যে মজলিস আমরা বসে আছি, এই মজলিসটা কিসের মজলিস বাজান? জান্নাতের। কিসের? একটু উচ্চ আওয়াজে বলেন কিসের? জান্নাতের। আপনাদের বিশ্বাস আছে সেটা? আমি সংক্ষিপ্ত আকারে কথাটা বলে যাচ্ছি। আমরা যতই নিজে নিজে ভাবি না কেন যে আমরা কোন কোন ঠান্ডার মধ্যে পার্কুল গ্রামের একটা মাঠের মধ্যে বৈশা আছি, আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আপনি আমি ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু সম্মানী আপনি আমি শুনলে অবাক হয়ে যাব। আমরা এতটুকু পরিমাণ আল্লাহর কাছে সম্মানী, ইতিমধ্যে আল্লাহর রহমতের নূরের ফেরেশতাগণ আমাদের চতুর্দিকে এসে ঘেরাও করে বসে আছেন। সুবহান। কারা বসে আছেন? ফেরেশতারা। শুধু তাই নয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এইভাবে সারিবদ্ধতা ভেদে ভেদে একজনের পর একজন পর্যন্ত আল্লাহর আরশ আজিম পর্যন্ত ওনাদের কাতার চলে গেছে। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ওনারা বলেন যে আল্লাহ, আপনার কিছু গোলামেরা কোম্পানিগঞ্জের পার্কুর গ্রামের একটি মাঠের মধ্যে বসে আপনার গুণগান করতেছে। আল্লাহ বলেন কেন? যে ওনারা শুধু আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমাদের কোনো উপায় আছে? আওয়াজ দিয়ে কোনো আছে? নাই। আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ থাকে, নিঃসন্দেহে আমরা জাহান্নাম। আর জাহান্নাম কি? শুধু আরাম। জাহান্নাম আরাম, শুধু আযাব আর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তারপর প্রশ্ন করবেন, বান্দার আমার কাছে কি চান? আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার গোলামেরা আপনি আল্লাহর বানানো জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ বলবেন। আমি ভূমিকা কম টানবো, সোজাসুজি আলোচনায় চলে যাব যেহেতু সময় সংকীর্ণ। এখন কথা বলতে হবে, আমরা কি সারা জিন্দেগি দুনিয়ার জমিনে থাকবো? আওয়াজ দুর্বল হয়ে গেছে, আওয়াজ হচ্ছে, আওয়াজের কথা বলতে হবে। সারা জীবন দুনিয়ার জমিনে থাকবো না, আমরা খেয়েও থাকবো না। আমাদের চাইতে কত সম্মানী, কত মর্যাদাপূর্ণ আম্বিয়া আলাইহিস সালাতুস সালাম, ওনারা পর্যন্ত আজ পর্যন্ত কোন নবী দেখেছেন? তাকেন নেই। সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে। আমরা তো স্বাভাবিক আল্লাহর গোলাম। এর জন্য আমরা সবাই দুনিয়ার জমিন থেকে একদিন চিরবিদায় নিয়ে এই দুনিয়ার জমিনের সুখ স্বাচ্ছন্দ্য আমরা পরিত্যাগ করে আমরা কবরবাসী হতো, ঠিক কিনা? কর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমাদের রবকে আওয়াজ দিয়ে কোন কে? আমাদের মৃত্যু দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? আমরা বিশ্বাস করি সব আল্লাহ দিয়েছেন। সম্মানিত প্রশ্নদের লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু জীবন দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে জীবন নামক হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যাতে এই যতদিন আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, এই হায়াতের সীমাবদ্ধতার সময়ের মধ্যে তোমরা যতটুকুন সময় পারো বেশি বেশি করে হলো আমি আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ।
এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে পাঠাই দিচ্ছে। এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে যদি আমরা ভালো করে কি করতে পারি, এই পরীক্ষা দুনিয়ার জমিনের পরীক্ষা হলো লেখাপড়ার পরীক্ষা নয়। আপনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বান্দাদের সেই সমস্ত জিনিসগুলা দেখবেন যে বান্দাদের মধ্য থেকে সবচাইতে আমলদারকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে জীবন নামক হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়ার জমিনের সমস্ত সুখ শান্তি আমি আল্লাহ তিক্ততা করে আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে নিয়ে আসবো ফয়সালা কার। শুধু তাই নয়, এই জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টুকুনের ভেতরে আমরা শুধু খাওয়ান দাওয়ান করব, আরাম আয়েশ করে দুনিয়ার জমিনে আমরা বুক বিলাসী করব, আমরা আরাম আয়েশ করে ঘুমাবো, শুধু এমনটার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে পাঠিয়ে দিলাম। এই পরীক্ষার মধ্যে দুনিয়ার জমিনে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে তোমাদের যার আমল সবচাইতে আইয়ুকুম আহসানু আমালা, যার আমল উত্তম হবে, যার আমল ভালো হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের মধ্যে যারা আমল ভালো হবে, যারা আমল উত্তম হবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তুমি বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দেব। আল্লাহ কোথায় দিয়ে দিবেন? আর যদি ভালো আমল না করি তাহলে কোথায় যাব? জাহান্নাম। এটা আমরা বুঝি? সত্যি কইতেছেন? তাহলে আমরা নামাজ ছাড়ি কেন? আল্লাহর গোলামি করি না কেন? আমাদের পিছনে শয়তান নারে, ঠিক কিনা কোন? এর জন্য যুবক ভাইয়েরা, আমি জানি এই গ্রামের অনেক লোক আছে, কিন্তু কেন ওনারা আসছে না? অবশ্য ওনাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আমার কথা আবার কেউ রাগ করবেন না। ওনাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আরে বেটা ওয়াজে গিয়ে কি করবে? হুজুর তো ওয়াজ করতেছে, মাইকের আওয়াজ তোর কানে আসতেছে, এখানে গিয়ে কি করবে? এই মেলার মধ্যে তাক, দোকানে তাক, আড্ডা বাড্ডা মার, মাঝে মধ্যে চটপটিকা আর তুই চটপটি কর। হ্যাঁ, এখানে তাক, এখানে অনেক লোক আসবে, সবাইকে দেখবে, মজা নিবে। শয়তান নাড়তেছে। যুবক, তোমাকে আমি বলে যাই, আমি একজন যুবক, যুবক তোমার কানে আমি একটা মেসেজ দিয়ে যাই, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যুবক, এই যে তুমি দোকানপাটের মধ্যে আছো, এই দোকানের মধ্যে একটি জমিনের মধ্যে হুচট খেয়ে পড়ে মৃত্যুবরণ করতে পারো, ঠিক কিনা কোন? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই ভাই। এর জন্য আমরা যারা দোকানপাটে আছি, বাড়িতে আছি, আরামের কম্বল দিয়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে হুজুর ওয়াজ শুনতেছি, আরাম করতেছি, যারা রাস্তাঘাটে আছে, আমি উদারত আহ্বান, আমি আপনাদের মেহমান। এইরকম প্রতিদিন মাহফিল সাজানো হবে না, প্রতিদিন হবে হবে না। আমি আপনাদের মেহমান, আরও অনেক উলামায়ে কেরামগণ আছে, আপনারা উলামায়ে কেরামদেরকে লজ্জা দিবেন না, আর আপনারাও লজ্জা পাবেন না। হুজুরা মনে মনে ভাবতে পারে আসলে যে এই গ্রামে হয়তো লোক সংখ্যা অনেক আছে, কিন্তু আমলিয়তের প্রতি মানুষ উৎসাহিত কম, ঠিক কিরকম? এতে আপনাদের লজ্জা নাই। এর জন্য যারা বাহিরে আছি, উদারত আহ্বান, আপনার সবাই চলে আসুন। আজকের রাত্রকে আপনার জন্য ফজিলতপূর্ণ রাত্র মনে করে একটু সময় বসে, কেননা আমি প্রথমেই বলছি এই মাহফিলটা আজকে জান্নাতের বাগান, ঠিক কিনা? এর জন্য আমার আলোচনাই হলো আজকে জান্নাত জাহান্নামী আলোচনা। এর জন্য সম্মানিত প্রিয় সমাজে লক্ষ্য করুন, আপনি আমি যারা বাবা হয়েছি, আপনি আমি যারা অভিভাবক হয়েছি, আপনার আমার দায়িত্ব একটা আছে, ঠিক কিনা কোন? আপনার আমার দায়িত্ব হলো আমার সন্তান কোন দিকে চলাফেরা করে, সন্তান কোন দিকে যায় সেটা লক্ষ্য করা। যদি সন্তান ভালো দিকে যায়, মারহাবা, স্বাগতম জানান। আপনার সন্তান যদি খারাপের দিকে ধাবিত হয়, সন্তানকে আপনি বোঝান, সন্তানকে বোঝাই আপনি জাহান্নামের পথ থেকে আপনার সন্তানকে জান্নাতের পথে নিয়ে আসেন। যদি সন্তানকে আপনি জাহান্নামের পথ থেকে না নিয়ে জান্নাতের পথে না আসে,
এই সন্তান কাল হাসরের ময়দানে আপনি বাবার প্রতি নালিশ করবে আল্লাহর কাঠগড়ার মধ্যে। সেই দিন আদরের সন্তান আপনি বাবার বিরুদ্ধে সেই দিন আল্লাহর কাছে বিচার করবে। সেই দিন বাবার বিরুদ্ধে যদি সন্তান বিচার দেয় সেই দিন বাঁচার আর কোনো উপায় নাই, ঠিক কিনা কর? এর জন্য সম্মানিত প্রাসঙ্গিক লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ ইমানদারগণ শুনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দুজকের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এই দুজকের আগুন থেকে আপনিও বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। কথাটি বলেছেন কে? আওয়াজ দিয়ে এখন কে? এই জাহান্নামের আগুন থেকে আপনাকেও বাঁচতে হবে, আপনার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে, আপনার সন্তান সন্তানী আপনার বিবি স্ত্রীকে বাঁচাতে হবে। ঘোষণা দিয়ে দিচ্ছেন আল্লাহ, আপনি যদি পরিবারের বাবা হয়ে থাকেন, আপনি হলেন অভিভাবক, আপনি অভিভাবক, পরিবারের সভাপতি হলেন আপনি। আপনি যদি সন্তানকে, বিবিকে, আপনার মেয়েকে, কন্যাকে যদি আপনি জান্নাতের পথে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কপালের মধ্যে কপাল পুরা আছে। এর জন্য জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এখন আমরা চলে আসি জাহান্নাম কি। সময় সংকীর্ণ, আমি দ্রুত কথা বলবো, সংক্ষিপ্ত আকারেও কথা বলবো। জাহান্নাম কি? আল্লাহর হাবিবের দরবারে একদিন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আল্লাহর হাবিব রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওহে আমার বন্ধুবর জিবরাইল, আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই, একটা জিনিস আমি বুঝতে চাই। ওহে জিবরাইল, আল্লাহ যে জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ যে জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নাম আল্লাহ কেমন ভাবে বানালেন, কেমন ভাবে তৈরি করলেন? রহমতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এই জাহান্নাম একমাত্র আযাবের স্থান। জাহান্নামে শুধু মানুষদেরকে কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। নবী গো, জানেননি আপনি জাহান্নাম কেমন? আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, এই জাহান্নাম হলো এমন জাহান্নাম, এই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত আগুনের মধ্যে আগুন দিয়ে আল্লাহ 1000 বছর পর্যন্ত পুরালেন। 1000 বছর পুরানোর পর সেই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। তারপর আরো 1000 বছর আল্লাহ আগুনকে আরো বেশি পুরালেন। এই লাল বর্ণ থেকে জাহান্নামের আগুন কালো বর্ণের হয়ে গেল। বুঝে থাকলে জবাব দেন, আগুন যদি লাল থেকে কালো বর্ণের হয়ে যায়, এই আগুন কঠিন থেকে কঠিন, ঠিক কিনা কর? এই আগুন কঠিন থেকে কঠিন হয়ে যায়। এই জাহান্নামের আগুনের মধ্যে কাদেরকে পুরানো হবে, জ্বালানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনে ওয়াকুদুহান নাস, এই জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্বালাবেন, মানুষদেরকে ছাই করে দিবেন, মানুষদেরকে পুরাবেন। ওয়াল হিজারা, এমনকি পাশাপাশি আল্লাহ পাথরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। এতে বোঝা গেল আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জাতি এবং পাথরকে আল্লাহ জ্বালাবেন, ঠিক কিনা কর? আমরা প্রমাণ পেলাম কোথা থেকে?
আল্লাহর কোরআন থেকে। আমি অযথা কথা বলতে পছন্দ করি না, কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে ভালো পাই। আর যারা কোরআন হাদিস থেকে আলোচনা করে তাদেরকে আমি পছন্দ করি। আউল বাল ফাল কথা আমি পছন্দ করি না, এই জন্য আপনারা উঠা বসা করবেন না। এখন চলে আসে, আমরা জাহান্নামে কাদেরকে আল্লাহ জ্বালাবেন সেটা পেয়ে গেলাম। এখন জাহান্নাম কয়টি? মারহাবা, একজন জবাব দিয়েছেন। কয়টি? জাহান্নাম 7টি। এখন সে জাহান্নাম, আমি বলবো জাহান্নাম 7টি, তার মানে জাহান্নামের দরজা হচ্ছে 7টি, ঠিক কি না? সে জাহান্নামের দরজা 7টি। 7টি দরজা দিয়ে আল্লাহ 7 শ্রেণী মানুষদেরকে কি করবেন? জাহান্নামের মধ্যে ঢুকাবেন। একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আসার পর আল্লাহর নবী প্রশ্ন করলেন, রহমতে ফেরেশতা জিব্রাইল, এই যে জাহান্নাম 7টি, কোন দরজা দিয়ে কাদেরকে আল্লাহ ঢুকাবেন? এইভাবে একটি প্রশ্ন করলেন। আল্লাহর রহমতের ফেরেশতা জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের এক এক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক শ্রেণী মানুষদেরকে ঢুকাবেন। এইভাবে 1 থেকে 6 পর্যন্ত 6টি জাহান্নামের নাম বলে বলিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা জিব্রাইল 6 শ্রেণী মানুষদেরকে ঢুকাবেন বলে উল্লেখ করলেন। 7 নম্বর স্তর হলো জাহান্নাম। 7 নম্বর স্তর হলো জাহান্নাম। সেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা জিব্রাইল যখন চলে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, বন্ধু বলে জিব্রাইল, আপনি কেন থমকে গেলেন? আপনি কেন থেমে গেলেন? 7 নম্বর যে স্তর সেটার কথা বলেন। এখন সেই দরজা দিয়ে আল্লাহ কাদেরকে ঢুকাবেন সেটার কথাও কোন। আল্লাহর রহমতের ফেরেশতা জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই 7 নম্বর স্তর হলো জাহান্নাম, হলো জাহান্নাম। সেই জাহান্নামে আমি কেমন করে বলবো, নবী গো, আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, আমি চাই না আপনি কষ্ট পান। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল বলো, কষ্ট হলো বলো, আমি রাসূলুল্লাহ শুনতে চাই। রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, সেই 7 নম্বর দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর আখেরি জামানার যে সমস্ত উম্মত তওবা ছাড়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেছে, এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ জাহান্নামের 7 নম্বর দরজা দিয়ে ঢুকাবেন। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এই কথা যখন সমাপ্ত করলেন, সমাপ্ত করা শেষ হওয়ার আগে আল্লাহর হাবিব উম্মতে দরদের জন্য কত মায়া, আমার নবী, আপনার আমার নবী আমাদের জন্য কত মহব্বত, কত মায়া, কত মায়া। আল্লাহর হাবিব রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে কথা শুনতে দেরি হলো। আপনার আমার মায়া, আপনার আমার মহব্বতে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর তরফ থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ চৈতন্য লাভ করে দিলেন। আল্লাহর রাসূলের হুঁশ আসলো, হুঁশ আসলো। হুঁশ আসার পর জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে জ্বলবে, আমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে গেছি, খুব বেশি কষ্ট পেয়ে গেছি, এর জন্য আমি রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে গেছি। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় লক্ষ্য করুন, এই হলো জাহান্নাম। যারা তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। ও পারকুলের যুবক মায়ের, লক্ষ্য করুন, আপনার জীবনে কোনো রাত্র আপনি তওবা করার সুযোগ পান নাই। আজকে একটি নিয়ামতপূর্ণ রাত, আজকে রাত্রে এই জায়গার মধ্যে গভীর রাত্র পর্যন্ত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। ওই জায়গার মধ্যে বসার পর উলামায়ে কেরামগণ আলোচনা শুনে শুনে শেষ রাত্র উলামায়ে কেরামদের সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে তওবা করো। বান্দা গভীর মনোযোগ যদি সেই সময় আল্লাহর কাছে সমস্ত জীবনের গুনাহ সামনে এনে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, খোদার কসম করে বলি, বান্দা চোখের পানি না খেয়ে ডগায় ছলার আসে আগে 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 আল্লাহ রাব্বুল আলামিন তুমি গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দে। এর জন্য সম্মানিত প্রিয় সুধী আমার চলে আসি, এখন জাহান্নাম কতটুকু নিম্ন গভীর হবে?
এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নাম কতটুকু নিম্ন হবে, কতটুকু নিম্ন হবে এবার শুনে আসুন কতটুকু নিম্ন হবে। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে একটি মজলিস করতেছেন, আলোচনা করতেছেন, তালিম করতেছেন। হঠাৎ করে একটি শব্দ, বিকট শব্দ কানের মধ্যে আসলো। আল্লাহর হাবিব বলেন, এই আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, জানুনি ইতিমধ্যে তোমাদের কানের মধ্যে যে শব্দ আওয়াজ আসলো সেই শব্দ কি তোমরা বুঝতে পেরেছো? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শব্দের ব্যাপারে আপনি রাসূলুল্লাহ এবং আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, এ সাহাবীরা তাহলে শুনো শুনো, এই যে জাহান্নামে এই যে একটি শব্দ পেলাম, এই শব্দ এমন একটি বিকট শব্দ যা তোমরা শুনলে তোমাদের শরীরটা কাঁপনো দিয়ে উঠবে। এই শব্দটি হলো, এই আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথর ছেড়েছেন। সেই পাথর জাহান্নামের একদম নিম্ন দেশে যেতে যেতে দীর্ঘ ৭০,০০০ বছর সময় লেগেছে। আল্লাহু আকবার। দীর্ঘ ৭০,০০০ বছর সময় লেগেছে একটি পাথর জাহান্নামের একদম নিম্ন দেশে যেতে যেতে। এবার বুঝুন আমরা যারা জাহান্নামে হব কতটুকুন গভীরে আল্লাহ আমাদেরকে নিয়ে শাস্তি দিবেন। হ্যাঁ, একটি পাথর দীর্ঘ ৭০,০০০ বছর সময় লেগেছে সে জাহান্নামের গভীরে যেতে যেতে। এর জন্য সম্মানিত হাজির লক্ষ্য করুন, এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠ কায়েম করবেন, হাশরের মাঠ কায়েম করার পর আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মানুষদেরকে দিবেন জান্নাতে, আবার অন্য শ্রেণী মানুষদেরকে দিয়ে দিবেন জাহান্নামে। এটাও হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করার পর বিচারের দিন কঠিন বিভীষিকাময় হাশরের ময়দানে ফারিকুম ফিল জান্নাতি, আল্লাহ এক শ্রেণী মানুষদেরকে জান্নাতবাসী করে দিবেন। ও ফারিকুম ফিস সাঈর, আর এক শ্রেণী মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। যারা জাহান্নামে হবে তাদের প্রসঙ্গে আল্লাহ বর্ণনা করেন, সেই দিন জাহান্নামীদের সঙ্গে আল্লাহ কঠোর ব্যবহার করবেন। সেই দিন জাহান্নামের ময়দানে আল্লাহর চেহারা কাহার থাকবে, কঠিন থেকে কঠিন চেহারা থাকবে। আল্লাহর চেহারা খুব ভয়ঙ্কর থাকবে যারা জাহান্নামী হবে। আর যারা জান্নাতি মেহমান থাকবে তাদের জন্য আল্লাহ সুন্দর মায়াবী চেহারা নিয়ে হাশরের ময়দানে সিংহাসনের মধ্যে বসে থাকবেন। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দানে হিসাব নিকাশ পর যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আল্লাহু আকবার। খুযূহু ফাগুল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওহে আমার রহমতের ফেরেশতারা, শুনো শুনো, আমার ওই জাহান্নামী বান্দাকে তোমরা ধরো এবং তার গলার মধ্যে তোমরা বেরি পরে দাও। এই প্রসঙ্গে ফয়সালা বাজান কার? আল্লাহ। আল্লাহ কি বলবেন? তাকে ধরো, যিনি জাহান্নামে খুযূহু ফাগুল্লু, তাকে ধরো। এমন ভাবে আল্লাহ বলবেন, ফেরেশতারা কি জাহান্নামীকে আদর করে ধরবেন? কথা কোন? তাকে ধরো। আল্লাহ এইভাবে কঠিন ভাষায় বলবেন, তার গলার মধ্যে বেরি পরে দাও। ফয়সালা কার? আপনাকে আমাকে যখন রহমতের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ধরবেন, তারপর গলার মধ্যে বেরি পরে দিবেন। বেরি পরে দেওয়ার পর কাজ শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে ধরো, গলার মধ্যে বেরি পরে দাও, তারপর তাকে এমন শিকলে গেঁথে দাও
যার পরিমাণ হবে 70 হাত। আল্লাহ বলবেন তাকে ধরো, গলার মধ্যে বেরি পরাইয়া দাও এবং তাকে তোমরা এমন একটি শিখনের মধ্যে গেঁথে দাও যার পরিমাণ হবে 70 হাত 70 হাত। সেই জাহান্নামীকে জামায় আদর করে জাহান্নামের মধ্যে নেওয়া হবে না, সেই জাহান্নামীকে টেনে হেসড়ে রহমতের ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেবে। তাকে জাহান্নামের মধ্যে এইভাবে টেনে হেসড়ে নিয়া কঠিন থেকে কঠিন ভাবে অপমান করে অপদস্থ করে রহমতের ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেবেন। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে যখন তাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, কবির মনোযোগ, তারপর সেই জায়গার মধ্যে যাওয়ানোর পর তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এমনভাবে শুরু হয়ে যাবে তার পাপের প্রায়শ্চিত্ত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাতে থাকবে। এই যে প্রথমে বলেছিলাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই দুই শ্রেণী মানুষ এবং পাথরকে আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাবেন। কতদিন জ্বালাবেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেন আমার বান্দার পাপের প্রায়শ্চিত্ত যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি জাহান্নামে যারা হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ময়দানে এমনভাবে বারবার জ্বালাবো তার পাপের প্রায়শ্চিত্ত যতক্ষণ পর্যন্ত সমাপ্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আমার গোলামকে জাহান্নামের মধ্যে জ্বালাবো। গোলামকে যখন জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, জ্বালাতে জ্বালাতে যখন আল্লাহর জাহান্নামী বান্দা একদম ছাই হয়ে যাবে, একদম ছাই হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন তুমি সুস্থ দেহ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে, আপনি আমি জাহান্নামী যারা হব এই যেভাবে সুস্থ আছে এইভাবে সুস্থ হতে আর দেরি হবে না। আল্লাহু আকবার। এবার চলে আসি জাহান্নামের আগুন কতটুকুন পাওয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাসীদেরকে জানিয়ে দেয় জাহান্নামের আগুন এত কঠিন থেকে কঠিন করব, এই দুনিয়ার জমিনের যে আগুন এই আগুনের চাইতে 69 গুণ পাওয়ারশীল হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ারশীল হবে জাহান্নামের আগুন। এই দুনিয়ার জমিনের স্বাভাবিক যদি মোমের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় আর যদি কাউকে বলা হয় যে এই মোমের আগুনের উপরে তোমার হাতটি রাখো, কেউ রাখবে? সাহস পাবে? কথা কোন সাহস পাবে? কিন্তু বুঝে রাখুন এই আগুনের চাইতে 69 গুণ পাওয়ারশীল থাকবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ এই জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে আপনি রেহাই দিন, জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে রেহাই দিন। আল্লাহর কাছে ভিক্ষা চাইছে কিন্তু দুনিয়ার জমিনের আগুন। এখন বুঝে নিন জাহান্নামের আগুন কত কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আর এই জাহান্নামের আগুনের লাকড়ি হব আপনি আমি যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি থেকে বঞ্চিত ছিলাম, আপনি আমি যারা জাহান্নামে হয়ে গেছি, আপনি আমি জাহান্নামের মধ্যে দিনের পর দিন এইভাবে জ্বলতে থাকব। আল্লাহু আকবার। জাহান্নামের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বারবার জ্বালাবেন, বারবার জ্বালাবেন, আবার সুন্দর দেহ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন, সুন্দর দেহ আল্লাহ আবার দিয়ে দিবেন, আবার আল্লাহ আগুনের মধ্যে জ্বালাবেন, আবার আগুনের মধ্যে জ্বালাবেন, এইভাবে বারবার জ্বালাবেন। আল্লাহ বারবার আমাদেরকে সুস্থ করে দিবেন। আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে আমরা পেটের মধ্যে খিদা লেগে যাবে, আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইব, ওগো আল্লাহ আপনি আমাদেরকে খাওয়ান দেন, আপনি আমাদেরকে খাওয়ান দেন, আমাদের পেটের মধ্যে অনেক বেশি খিদা লেগে গেছে, অনেক বেশি খিদা লেগে গেছে, ওগো আল্লাহ আমাদেরকে আপনি খাওয়ান দেন, খাওয়ান দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামীদের জন্য খাওয়ানোর ব্যবস্থা রাখবেন পচা ফুস এবং পচা রক্ত, পচা ফুস এবং পচা রক্ত সেই দিন জাহান্নামের মধ্যে আমরা খাবো। পানির পিপাসা লেগে যাবে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, ওগো আল্লাহ আপনি আমাদেরকে পানি পান করাইয়া দেন, আপনি আমাদেরকে পানি খাওয়াইয়া দেন।
আমাদের অন্তরটা শুকায় গেছে জাহান্নামে জ্বলতে জ্বলতে। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার গোলামকে তোমরা পানি পান করে দাও। ফ্রিজের পানি পান করানো হবে না, ঠান্ডা কোনো শরাব আপনাকে দেওয়া হবে না। সেই দিন আল্লাহ উত্তপ্ত গরম পানি আপনাকে জাহান্নামের মধ্যে পান করাইয়া দিবে। এমনিতে আপনি জাহান্নামের ময়দানে জ্বলতে জ্বলতে সরকার হয়ে যাবেন। আবার দেখা যায় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত কঠিন থেকে কঠিন গরম পানি পান করাবেন। যেই পানি আপনি পান করতে দেরি হবে, আপনার পেটের ভিতরে সেই গরম পানি চলে যাবে। গরম পানির পাওয়ারে, গরম পানির তেজে আপনার পেটের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলা মুহূর্তের ভিতরে জ্বলে যাবে। আল্লাহু আকবার। এর জন্য সম্মানিত হাজরিন, জাহান্নাম হবে কঠিন থেকে কঠিন। সেই জাহান্নাম থেকেই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। সেই দিন জাহান্নামের ময়দানে আল্লাহ আমাদেরকে এইভাবে সুন্দর পোশাক পরিধান করে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে এমন একটি পোশাক পরায় দেবেন, লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেন আমি তাদেরকে এমন একটি দেহ দেব, এমন একটি চামড়া দেব, এমন একটি শরীর দেব, যেই দিন তাদের শরীর মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। যেই দিন মুহূর্তের ভিতরে আপনার আমার শরীর জ্বলে একদম সারকার হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, আলাইহা 19। সেই দিন আপনাকে আমাকে জাহান্নামের ময়দানে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে 19 জন ফেরেশতা মোতায়েন আল্লাহ করে রাখবেন। কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে মোতায়েন করে রাখবেন। 19 জন ফেরেশতা আমাদেরকে বারবার জাহান্নামের মধ্যে শাস্তি দিতে থাকবেন, বারবার শাস্তি দিবেন, বারবার শাস্তি দিবেন, বারবার শাস্তি দিতে থাকবেন। সেই দিন জাহান্নামের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন পোশাক পরিধান করে দিবেন, যে পোশাকটি হলো আলকাতরার পোশাক থাকবে। দুনিয়ার জমিনে যারা আলকাতরা নৌকার মধ্যে ব্যবহার করুন, দেখবেন আলকাতরার মধ্যে যখন আগুন পায় সেই আলকাতরা খুব তাড়াতাড়ি জ্বলতে ভালো পায়, ঠিক কিনা কর? সেই দিন জাহান্নামের ময়দানে আপনাকে আল্লাহ আমাকে সকলকে জাহান্নামে যারা হব তাদেরকে আলকাতরার পোশাক পরিধান করাই দেবে, যাতে আগুন দেহের মধ্যে, আগুন জাহান্নামের কাপড়ের মধ্যে লাগতে দেরি হয়, যাতে বান্দার দেহ সঙ্গে সঙ্গে জলে সারকার হয়ে যায়। ফয়সালাকার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বারবার শাস্তি দিবেন, একটা পর একটা শাস্তি দিতেই থাকবে। যখন এই আলোচনা কিন্তু আমি সংক্ষিপ্ত দিকে আনতেছি, জাহান্নামের আলোচনা আরো অনেক বেশি আছে। সবগুলা বলতে চাইলে আমার অনেক সময় প্রয়োজন, যেহেতু অনেক উলামায়ে কেরামগুন আছেন, আর সুন্দর সুন্দর আলোচনা আপনারা শুনবেন। এখন আমরা চলে আসি জাহান্নামে সবাইকে যখন আল্লাহ শাস্তি দিয়ে দিবেন, একদম শেষ জাহান্নামে যিনি, তাকে নিয়ে আল্লাহ সুন্দর একটি ঘটনা সাজাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ঘটনা সাজাবেন? সেই আল্লাহর বান্দা জাহান্নামের শাস্তি পেতে পেতে যখন অধিক পরিমাণে শাস্তি পেয়ে যাবে, আল্লাহ তো একটা লীলা খেলা সাজাইতেছে, হঠাৎ করে জাহান্নামের ময়দানে সে আল্লাহর গোলাম আল্লাহর গুণগান গাইবে। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, সেই জাহান্নামের ময়দানে আল্লাহর গোলাম ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা জিবরাইলকে ডেকে ডেকে বলবেন, বন্ধুবার ফেরেশতা জিবরাইল আমার, আমি তো জানি সবাইকে জান্নাতে দিয়ে দিছি, কিন্তু এখন অবধি পর্যন্ত আমার কোন গোলাম আমাকে ডাকে? আমি তো আওয়াজটি জাহান্নাম থেকে শুনতে পাচ্ছি। যান, আপনি যান, গিয়ে জাহান্নামের ময়দানে একটু তালাশ করে আসেন, আমার কোন গোলাম আমাকে ডাকে, কেন ডাকে? আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল যখন জাহান্নাম তালাশ করতে লাগবেন, কোন জায়গার মধ্যে আল্লাহর কোন গোলামকে দেখা যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করবেন জাহান্নামের কোণার মধ্যে বসে সর্বশেষ জাহান্নামে যিনি ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহর গুণগান গাইতেছে। রহমতের ফেরেশতা জিবরাইল গিয়ে বলবেন, ওহে আল্লাহর গোলাম, তুমি কেন এই জায়গা? তো আল্লাহকে ডাকার জায়গা নয়, ডাকার জায়গা তো আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে করে দিয়েছিলেন, ওই জায়গাতে আল্লাহকে ডাকার জায়গা।
ওই জায়গার মধ্যে গাফলাতিতে সময় কাটিয়ে এসেছো, সময় মতো আল্লাহর গুণগান করো নাই, আল্লাহর জিকির আজকার করো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই। এখন ওই জায়গার মধ্যে কেনে ডাকতেছো, আল্লাহ আমাকে পাঠিয়ে দিচ্ছেন। জাহান্নামে শেষ বান্দা বলবেন, ওগো আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর কাছে গিয়ে আপনি বলে দিন এই যে জাহান্নামের আগুন আছে, এই জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ আমাকে বের করে ওই সুন্দর জায়গায়, যে জায়গার মধ্যে আগুন নাই, ওই জায়গার মধ্যে যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। আল্লাহর কাছে রহমতের ফেরেশতা গিয়ে বলবেন, আল্লাহর দয়া মায়া লেগে যাবে। আল্লাহ বলবেন, যাও যাও রহমতের ফেরেশতা, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, আমার গোলামকে ওই আগুন থেকে বের করে সুন্দর জায়গার মধ্যে নিয়ে আস। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাও যাও রহমতের ফেরেশতা, আমার গোলামকেও সুন্দর জায়গার মধ্যে নিয়ে আসো। আল্লাহর কথা মাফিক আল্লাহর গোলামকে সুন্দর জায়গার মধ্যে নিয়ে দেওয়া হবে। আবার যখন ফেরেশতা বিদায় নিয়ে নেবেন, কিছুক্ষণ পর আবার দেখা যায় জাহান্নামের ময়দান থেকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে জিকির আজকার করতেছে। আল্লাহ বলবেন, এই আমার রহমতের ফেরেশতা, আমার গোলাম আমার কেন ডাকে? ওই জায়গা তো ডাকার জায়গা নয়, যাও যাও গিয়ে দেখো আমার জাহান্নামী গোলাম কেন বারবার আমাকে ডাকে। জাহান্নামের বান্দার কাছে আবার রহমতের ফেরেশতা যাবেন, তাকে গিয়ে বলবেন, আবার কেন তুমি আল্লাহকে ডাকতেছো, তোমার কি দরকার, তোমার কি কাজ? আল্লাহর সেই শেষ জাহান্নামী বান্দা রহমতের ফেরেশতা জিবরাইলের কাছে গিয়ে বলবেন, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই জাহান্নাম থেকে বের করে জাহান্নামের সম্মুখে যে একটি গাছ দেখতেছি, সেই গাছের নিকটবর্তী যেন আল্লাহ আমাকে করাইয়া দে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু জানেন সুবহানাল্লাহ বললে কি ফায়দা? আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বলার ফজিলতে, একবার সুবহানাল্লাহ বলার কারণে, আপনার কারণে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ বৃক্ষরোপণ করে দেয়। সুবহান। সেই গাছ যে আল্লাহ বৃক্ষরোপণ করে দেয়, সেই গাছের চৌড়া, সেই গাছের মানে পাশ কতটুকু হবে জানেন? আরব দেশের একটি দ্রুতগামী উট যদি মানে 100 বছর পর্যন্ত দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহান। এর জন্য সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? জোরে হবে। বাহিরে যারা আছে ওরা চলে আসবে আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ শুনে, ওরা ভাববে অনেক মানুষ হয়তো চাই, মানুষ যত আওয়াজ তত সুন্দর হয়। সম্মানিত প্রিয় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবেন, আর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, তাহলে আপনি যান যান ওই জায়গার মধ্যে আমার গোলাম, যেই জায়গার মধ্যে জাহান্নামের ওই সম্মুখে যে গাছ, ওই গাছের নিকটে আমার গোলাম আসতে চেয়েছে, যান যান আপনি যান, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, আমার গোলামকে জাহান্নামের নিকটবর্তী গাছের নিকটবর্তী করে দে। আর আমার গোলামকে বলে আসবা, আমি আল্লাহর কাছে যেন আর কোনো কিছু না চাই, আমি আল্লাহর কাছে যেন আর ওয়াদাবদ্ধ না হই, বারবার আমি আল্লাহর সাথে মশকরা ভালো পাই না, আমি আল্লাহর সঙ্গে একবার ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আমার গোলামকে বলে আসবা, এটাই ছিল তার জন্য আমি আল্লাহর লাশ ফরিয়াদখানা কবুল করেছি, আর কোনো কিছু কবুল করব না। রহমতের ফেরেশতা জিবরাইল তাকে জাহান্নামে সেই গাছের নিকটবর্তী করে দিবেন, নিকটবর্তী করে দিবেন, তাকে বলবেন, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে আর কোনো কিছু যাতে আপনি না চান। গোলাম বলবে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইব না। কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল, আবার আল্লাহর সেই গোলাম জাহান্নাম থেকে চিৎকার মেরে মেরে বলে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে কান্না করে চিৎকার করে। আল্লাহ বলবে, ফেরেশতা যাও, গোলাম কেন আবার আমি আল্লাহকে ডাকি? এই আমার গোলাম তো বড় খারাপ মানুষ, বারবার ওয়াদা করে, আবার আমার গোলাম বারবার ওয়াদা ভঙ্গ করে। যা, আপনি গিয়ে তাকে শেষবারের মতো বলে আসো, সে আমার কাছে মন কি চায়। আল্লাহর কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন গোলামের সম্মুখে গিয়ে বলবেন, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তুমি আর এমন কি চাও, বারবার কেন আল্লাহকে ডেকে তুমি বিরক্ত করো?
এই জাহান্নামের ময়দানে তো তোমার ডাকার জায়গা নয়। যা ডাকার সহযোগী, যা ডাকার মতো সময় আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন অবকাশ দিয়েছেন, ঠিক কিনা কন? 50 বছর বাসেন আর 10 বছর বাসেন আর 30 বছর বাসেন আর 100 বছর বাসেন, এই হায়াত দিয়েছেন কে? এর জন্য প্রথমে বলেছিলাম এই হায়াতের জিন্দেগিতে আপনাকে যা আমল ইবাদত বন্দেগী করার করতে হবে। আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে বলেন, ওহে আল্লাহর জাহান্নামী গোলাম, আল্লাহর কাছে কেন বারবার ওয়াদাবদ্ধ হও, আবার ওয়াদা ভঙ্গ করো, এবার তুমি কি চাও বলে দাও। আল্লাহর সেই গোলাম বলে, ওই যে জান্নাতের সম্মুখে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছি, আমি ওই গাছের নিকটবর্তী হতে চাই এবং ওই গাছের ফলমূল আমি খেতে চাই, ওই গাছের ছায়া আমি উপভোগ করতে চাই এবং কি ওই গাছের পানি পর্যন্ত আমি খেতে চাই। আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বান্দা এই আরজি, এই ফরিয়াদের কথা জানাই দিবে, আল্লাহ আপনার গোলাম ওই জান্নাতের যে নিকটবর্তী গাছ, ওই গাছের নিকটবর্তী হতে চায়, ওই গাছের ফলমূল আপনার বান্দা খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, গোলামকে বলো শেষবারের মতো আমি তার ফরিয়াদখানা কবুল করে নিলাম, আর তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহর কথা মাফিক জিবরাইল আলাইহিস সালাতুস সালাম তাকে জান্নাতের গাছের নিকটবর্তী করাইয়া দেবেন। সুবহান। আরো কিছু সময় চলে যাবে, বান্দা আবার আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বুঝলাম না, আমার এই গোলাম এত খারাপ, বারবার ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করে। আজ যদি আমার কাছ থেকে কেউ টাকা নেয়, ধার নেয়, ঋণ নেয়, দেখবেন বারবার তারিখ করে, ওয়াদা করে, বারবার যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়, রাগ ওঠে না? আওয়াজ দেখুন, রাগ ওঠে না? আল্লাহ তো জানেন বান্দার সঙ্গে একটু খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আরো কিছু সময় পর সর্বশেষ জাহান্নামী বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ বলে চিৎকার করবে। রহমতের ফেরেশতা একদম নিকটবর্তী তার পাশে গিয়ে বলবেন, আর কি তুমি চাও? আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, বারবার ওয়াদা করো, ওয়াদা ভঙ্গ করো, আল্লাহ তো রাগ করতেছে, আর কি চাও? আল্লাহর সেই গোলাম বলবে, আমি শেষবারের মতো আল্লাহর কাছে আরজি করতেছি, আমি যেহেতু গাছের নিকটবর্তী এসে গেছি, জান্নাতের দরওয়াজার নিকটবর্তী যেহেতু আমি এসে গেছি, আমি আল্লাহর কাছে শেষবারের মতো একটি আরজি, আর কোনো কিছু আমি চাইব না। মনে করুন যদি আল্লাহর কোনো বান্দা 1 মাস যাবৎ কোনো কিছু না খায়, যদি তার সম্মুখে 1 মাস পরে 1 প্লেট ভাত এনে দেওয়া হয়, সেই বান্দা ভাত খাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা কন? আল্লাহ সেই গোলাম অনেকদিন যাবৎ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে গেছে, এখন সে জান্নাতের নিকটবর্তী দরজার সম্মুখে এসেছে। জান্নাতের ভিতরে হচ্ছেটা কি, সে বাহির থেকে সেটা অনুভব করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে বাহির থেকে অনুভব করতেছে জান্নাতের ভিতরে কি হচ্ছে না হচ্ছে। এতদিন যাবৎ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সরকার হয়েছে, জান্নাতের নিকটবর্তী এসে গেছে, এখন জান্নাতে ঢোকার জন্য আল্লাহর গোলাম পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর গোলাম জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে গেছে, আবার আল্লাহর কাছে চিৎকার মেরে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম। রহমতের ফেরেশতা এসে প্রশ্ন করবেন, ওহে আল্লাহর গোলাম, আর আপনি আল্লাহর কাছে কি চান? আল্লাহর সেই গোলাম বলে, আমার শেষবারের মতো একটা ফরিয়াদ, আল্লাহ মাত্র 1 সেকেন্ডের জন্য যেন আমাকে জান্নাতের ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখার সুযোগ করে দেন। মাত্র 1 সেকেন্ড। আল্লাহর কাছে যখন ফেরেশতা গিয়ে বলবে, আল্লাহ আপনার গোলাম 1 সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে চাইতেছে, মানে জান্নাতে হচ্ছেটা কি সে শুধু সেটা দেখবে,
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন যাও, আমি পারমিশন দিয়ে দিলাম, আর তাকে বলবা 1 সেকেন্ড যেন সে মনে রাখে আল্লাহু আকবার। আল্লাহর কথা মাফিক আল্লাহর সেই গোলামকে জান্নাতের ভেতরে ঢুকায় দেওয়া হলো, জান্নাতের ভেতরে ঢুকায় দেওয়া হলো। গোলাম জান্নাতে ঢুকতে দেরি হলো, এমন ধর শুরু করলো, একদিন নয়, 1 মাস নয়, 1000 বছর নয়, দেখা যায় হাজার হাজার বছর চলে যায়, বান্দা শুধু দৌড়াতে থাকে, জান্নাতের ভেতর দৌড়াতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওহে আমার গোলাম, 1 সেকেন্ড সময় চেয়েছিলাম, জানো 1 সেকেন্ড সময় অতিবাহিত হয়ে কত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, তোমার কি 1 সেকেন্ড সময় হয় না? তখন আল্লাহকে বান্দা, জাহান্নামী শেষ গোলাম আল্লাহকে ডেকে ডেকে বলবো, গো আল্লাহ, আপনি কি আমি গোলামের সঙ্গে ঠাট্টা মশকরা করতেছেন? সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সে গোলাম বলতেছে, আপনি আমার সঙ্গে মশকরা করতেছেন। তখন আল্লাহ একটি কুদরতি হাসি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জায়গায় একটি সুন্নত আমল হলো, আল্লাহ হাসবেন, আল্লাহর হাসি দেখে রাসূলুল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে নিয়ে হাদিসটি বর্ণনা করলেন, যখন ইবনে মাসউদ এই হাদিসটি বর্ণনা করলেন, তখন রাসূলুল্লাহ হাসি দেখে ইবনে মাসউদ যখন হাদিসটি আরো সাহাবায়ে কেরামের সম্মুখে বর্ণনা করলেন, এইভাবে সাহাবায়ে কেরামদেরকে উনি বললেন যে আপনারা কি বলবেন আমি কেন হাসলাম? তখন সবাই বলল, ওগো ইবনে মাসউদ, আপনি কেন হাসলেন? তখন ওই সাহাবী বলবেন যে আমি ওই কারণে হাসলাম, ওই জায়গার মধ্যে একটি সুন্নত আমল করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলবেন, কেমন করে সুন্নত আমল করলাম? রাসূলুল্লাহ সাহাবী বলবেন, আল্লাহর হাবিব যখন আমাদেরকে হাদিস কানা শোনায় দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, তখন আল্লাহর হাবিব সেই আমাদেরকে প্রশ্ন করছিলেন, তোমরা কেন আমাকে জিজ্ঞেস করতেছো না? আমরা জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন, আপনি কেন হাসতেছেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, আমার আল্লাহ হেসেছেন আমার উম্মতের কথা, এই কথা শুনে, এর জন্য আমি রাসূলুল্লাহ হাসতে বাধ্য হলাম। আল্লাহকে গোলাম বলবে, আল্লাহ আমার সাথে মশকরা করতেছেন। দেখুন কত বড় সাহস, সাহসটা দিয়েছেন কে? আল্লাহ তো চাচ্ছেন একটা সিস্টেমে বান্দাকে জান্নাতে ঢুকাতে দেয়। এই কিন্তু শেষ জাহান্নামী, আর কোন জাহান্নামী নয়। যখন গোলামকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহ সেই গোলাম ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আমি কেন আপনাকে কথা বললাম জানেননি? আপনি আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, হুম ফিহা খালিদুন, আমার যে গোলাম জান্নাতে একবার ঢুকবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার গোলাম চিরস্থায়ী জান্নাতের ময়দানে বসবাস করবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। চিরস্থায়ী জান্নাত কতদিন? চিরস্থায়ী, একদিন নয়, 1 মাস নয়, 1000 বছর নয়, চিরস্থায়ী, চিরস্থায়ী। সম্মানিত প্রিয় সাথী, লক্ষ্য করুন, সেই জান্নাতের মধ্যে যখন আল্লাহ ঢুকিয়ে দিবেন, জান্নাতে যখন আল্লাহ সবাইকে পরিপূর্ণ করে ফেলবেন, আর কোনো আল্লাহর গোলাম জাহান্নামের মধ্যে নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা প্রথমেই বলেছিলাম আজকের এই মাহফিলটা হলো জান্নাতের মাহফিল, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত জান্নাতবাসীদেরকে নিয়ে জান্নাতের মজলিসে এইভাবে ওয়াজের মাহফিল করবেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে মাহফিল করবেন তার আগে আরো কিছু হাদিস বলে আসি, তারপর আমরা ঢুকতেছি। যখন গোলাম জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পর দেখবে মানুষ এত ভালো ভালো জিনিস খাচ্ছে, আর মানুষেরা এত সুন্দরভাবে জান্নাতের মধ্যে উপভোগ করতেছে। তখন সেই গোলাম বলবে, আয় হায়, আমার ভাগ্যে কি কিছু নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওহে গোলাম আমার, তোমাকে আমি আল্লাহর রহমত দিয়ে আজকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম, তুমি নিরাশ হইবা না, নিরাশ হইবা না। এই জান্নাতের সমপরিমাণ
দুনিয়ার জমিনের 10টা দুনিয়ার জমিনের সমপরিমাণ আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এই দুনিয়ার জমিন যত বড়, শেষ জান্নাতি বান্দাকে আল্লাহ এইভাবে 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন। আপনার এতটুকু জায়গা নয়, 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা। আল্লাহর গোলাম যখন জান্নাতে ঢুকে ঢুকে দেখবে জান্নাতের মজলিসেরা মানুষেরা কত আরাম আয়েশ করে, মন যা চায় তা পায়, মন যা চায় তা পায়। আল্লাহর গোলাম মনে মনে ভাববে আমার ভাগ্যে কি আল্লাহ কিছু রাখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার ভাগ্য আছে, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে ভুল করব না। আল্লাহর সেই জান্নাতি বান্দার সম্মুখ দিয়ে দেখবে রহমত আল্লাহর বানানো সেই হুর পরিগণ তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন। সে শুধু বেকায়া তাকায় থাকবে। আল্লাহু আকবার। সে এমন ভাবে বেকায়া তাকায় থাকবে, সে সাহস পাবে না ওদেরকে কিছু জিজ্ঞাসা করার, এমনকি সাহস পাবে না ওই জান্নাতের হুর পরীদেরকে স্পর্শ করার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন গোলাম আমার, তুমি কেন ওদের দিকে তাকাই আছো? এই যা কিছু তোমার সম্মুখে ঘোরাফেরা করতে দেখতেছো ওই সবগুলা তো তুমি জান্নাতি বান্দার সেবার জন্য আমি আল্লাহ নিয়োজিত করে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। তোমাদের সম্মুখে যেই সমস্ত হুর পরিণা কিশোরেরা ঘোরাঘুরি করতেছে ওরা আর কেউ নয়, আর কেউ নয়, আমি আল্লাহ ওদেরকে তোমাদের জন্য তোমার জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এমন ভাবে তৈরি করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিবেন আলা সুরুরিম মাউদুনা, তাদেরকে আল্লাহ ঘোষণা করে দিবেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলবেন তুমি যা মন চায় তাদের সঙ্গে তা করো। তখন জান্নাতি বান্দা তাদের সম্মুখে একদম সামনাসামনি বসে হেলান দিয়ে দিয়ে আল্লাহর সেই হুর পরীদের সঙ্গে গল্প করবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুর পরীরা কি পরিমাণ সুন্দর হবে শুনে আসুন। আল্লাহর হাবিব একটি হাদিসে মুবারকের মধ্যে বলেন এই জান্নাতের হুর পরীরা যদি দুনিয়ার জমিনের দিকে তাদের হাতের তালুখানা এইভাবে একবার রাখলো, আল্লাহর হাবিব বলেন এই যদি জান্নাতের হুর পরীরা দুনিয়ার জমিনের দিকে একবার এইভাবে হাতের তালু রাখতো, তাদের বরকতে তাদের হাতের তালুর পাওয়ারে আল্লাহ দুনিয়ার জমিন সমস্ত কিছু আলোকময় করে দিতে। জান্নাতের হুরেরা একবার এইভাবে রাখলে সমস্ত এই দুনিয়ার জমিন সুন্দর হয়ে যেত, আলোকময় হয়ে যেত। সম্মানিত প্রিয় শ্রোতা, ওনারা কেমন সুন্দর হবেন? জান্নাতের হুর পরে এত পরিমাণ সুন্দর হবেন। আমরা তো দুনিয়ার জমিনে শুধুমাত্র এই দেহটি দেখতে পাচ্ছি, কিন্তু জান্নাতের হুর পরে এমন পরিমাণ সুন্দর হবে ওদের গোশতের ভিতরে যে হাড্ডি আছে সেই হাড্ডিটা পর্যন্ত দেখা যাবে, ওদের হাড্ডির ভিতরে যে অস্থিমজ্জা আছে, ক্যালসিয়াম আছে, সেইগুলা পর্যন্ত দেখা যাবে। এখন বুঝুন জান্নাতের হুর পরীরা আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে রাখবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের হুর পরীরা কোনোদিন মহিলারা যা অসুস্থ হয় অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, তারা একদম পুত পবিত্র হবে, তারা কোনোদিন নাপাক হবে না, সব সময় পবিত্র থাকবে, সব সময় পবিত্র থাকবে। তারা এমন সুন্দর হবে, এমন সুন্দর হবে, তাদের দিকে তুমি একবার তাকালেই তোমার চোখের পাত্তি পর্যন্ত মারবা না, এত এত বছর তোমার অতিবাহিত হয়ে যাবে, তুমি বলতে পারবা না। আপনি এইভাবে বেকায় তাকায় থাকবেন, আপনি মনে মনে ভাববেন যে আমি তো কালো মানুষ, আমাকে কি ওরা পছন্দ করবে, ওরা কি আমার সেবা করবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন হে আল্লাহর গোলামেরা শোনো, সেই দিন তোমরা মনে মনে চিন্তা করবা
মনে মনে বাব্বা তোমরা খালো, তোমাদের দেহ কালো, তোমাদের শরীর কালো, কিন্তু না না, সেই দিন তোমরা এত সুন্দর হবা, এত সুন্দর হবা। সেই দিন তোমরা 33 বছরের যুবক থাকবা, বৃদ্ধ অবস্থায় তুমি মারা যাইবা। সেই দিন আর বৃদ্ধ থাকবা না। সেই দিন আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 33 বছরের ঈসা নবীর মতো যুবক বানিয়ে দেবেন। সেই দিন আপনি আমি আর খাটো থাকবো না, ছোট থাকবো না। আল্লাহর নবী আদম সাফিউল্লাহর মতো দীর্ঘ 60 হাত লম্বা হয়ে যাব। শুধু 60 হাত লম্বা নয়, আপনি আমি দুনিয়ার জমিনে এই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে বড় লজ্জা লাগে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে আমরা বড় লজ্জা বোধ করে। সেই দিন জান্নাতে যারা হবে তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে না। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, সেই দিন জান্নাতবাসীরা এত পরিমাণ সুন্দর হবে, শুধুমাত্র মাথার মধ্যে চুল থাকবে, এই চুক্কের ব্রুগুলা থাকবে, এই 2 থেকে 3 জায়গার মধ্যে শুধু তাদের চুল থাকবে, আর তাদের শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে চুল থাকবে না, চুল থাকবে না। সেই দিন তারা এত পরিমাণ সুন্দর হবে। সেই জান্নাতে আবুল মিয়া, সত্তার মিয়া, কুদ্দুস মিয়া দুনিয়ার জমিনে যতই কালো হোক না কেন, জান্নাতবাসী হয়ে গেলে জান্নাতের হুরেরা তাকে জড়ায়া ধরতে বড় পাগল পারা হয়ে যাবে। আপনি আমি কালো মনে মনে ভাবতেছি, কিন্তু আপনাকে আমাকে জান্নাতের হুর পরিরা দেখে মনে মনে ভাববে, আয় হায়, আমি হুরের চাইতে আল্লাহ সেই জান্নাতি বান্দার বেশি সুন্দর। এখন বুঝুন আপনি আমি কতটুকুন পরিমাণ সুন্দর থাকবে। শুধু তাই নয়, তাই নয়, আপনি আমার সম্মুখে যখন না এইভাবে সুন্দরভাবে সাজে গুজে থাকবে, সুন্দরভাবে বসে থাকবে, আপনি আমি যখন মন যা চাইবে তা খাবো। মনে করুন জান্নাতে হাদিসে মুবারকের মধ্যে এসেছে, একটি গাছের মধ্যে একটি সালসাবিল একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি যে পাখি পান করে, সে পাখি সেই গাছের মধ্যে এসে বসে থাকবে। তার গোশতের স্বাদ এত সুন্দর হবে, এত মজা হবে। সেই দিন আপনি আমি মনে মনে চিন্তা ভাবনা করব, আয় হায়, যদি আমি একটা বার হলো এই জান্নাতের এই পাখির গোশতগুলা খেতে পারতাম, তাহলে আমি খুব বেশি তৃপ্তি পেতাম। আপনি আমি চিন্তা ভাবনা করতে দেরি হবে, আল্লাহর তরফ থেকে সেই পাখি বুনা হয়ে আসতে দেরি হবে না। সেই পাখি বুনা হয়ে আসবে, একদিক থেকে জুল হয়ে আসবে। আপনি আমি যা রকম মন চায় সেই রকম খেতে পারবো। যখন আপনার আমার খাওয়া শেষ হয়ে যাবে, তখন পাখি আবার উড়াল দিয়ে চলে যাবে। সম্মানিত প্রিয় সুধী, জান্নাতের আরেকটি নিয়ামত হলো, সেই দিন আপনি আমি বৃদ্ধ হব না, সেই দিন আপনি আমি কোনো অসুস্থ হব না। দুনিয়ার জমিনে প্রেম অসুস্থ যারা হয় তারা জানি অসুস্থ কত বড় একটি আল্লাহর তরফ থেকে আযাব, কতটুকুন কষ্ট করতে হয়। সেই দিন আপনাকে আমাকে আর কোনো অসুস্থ দেখা দেবে না, এবং সেই দিন আল্লাহর তরফ থেকে আমাদেরকে আরো সুন্দর সুন্দর নিয়ামত দেওয়া হবে। তার মধ্যে স্পেশাল আরো একটি নিয়ামত হলো জান্নাত, হলো চিরস্থায়ী, জান্নাত হলো চিরস্থায়ী। জান্নাতের মজলিসে আপনার আমার আর কোনোদিন মৃত্যু হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আর আমাদের মৃত্যু হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যভাগের মধ্যে একটি ভেড়াকে এনে শোয়া, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভেড়াকে ওই জায়গার মধ্যে জবাই করে দিবেন, জবাই করে দিবেন। এবং একজন ঘোষণাকারী জান্নাতবাসীদেরকে বলবেন, আজকে যারা জান্নাতে ঢুকে গেছ, জান্নাতের মজলিসে আপনারা যারা আছেন এই জায়গার মধ্যে চিরস্থায়ী থাকবেন, আর কোনোদিন আপনাদের আল্লাহর তরফ থেকে মৃত্যু দেওয়া হবে না। আবার অপরদিকে জাহান্নামবাসীদেরকে ঘোষণাকারী ঘোষণা করে দিবেন, যারা জাহান্নামে ঢুকে গেছ, ওই সমস্ত জাহান্নামী হলো কাফের কুফারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর গোলামি বিশ্বাস করতো না। এই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, যারা জাহান্নামে আছো চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আর আপনাদেরও কোনোদিন মৃত্যু হবে না। যারা জান্নাতে ঢুকবে তারাও জান্নাত পাশে থাকবে, কোনোদিন আল্লাহ তাদেরকে মৃত্যু দিবে না। দুনিয়ার জমিন আপনি আমি বাঁচার জন্য কত কিছু করি, কিন্তু দুনিয়ার জমিন আপনার আমার জন্য ক্ষণস্থায়ী, আপনার আমার একমাত্র জান্নাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা কর? সম্মানিত প্রিয় সুধী, লক্ষ্য করুন, এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মজলিস সাজাবেন, আলোচনা সংক্ষিপ্ত করে আনতেছে, সময় সংকীর্ণ হয়ে গেছে।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সুন্দরভাবে সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আজকে আপনারা কি করেন? এই জান্নাতের মজলিসে এইভাবে দুনিয়ার জমিনে তারা যেইভাবে পারকুল গ্রামের মাঠের মধ্যে কোন ঠান্ডার মধ্যে বসে বসে এই জান্নাতের মজলিসে ওয়াজ শুনেছে, আজকে আমি আল্লাহ এই জান্নাতের মজলিসে একটি ওয়াজ মাহফিল করতে চাই। সেই দিন আল্লাহ ওয়াজ মাহফিল সাজাবেন, সেই জায়গা প্রধান অতিথি থাকবেন, সেই জায়গা বিশেষ অতিথি বৃন্দ থাকবেন, সেই জায়গার মধ্যে সভাপতি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, সেই দিন বিশেষ অতিথি কারা থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, সেই দিন বিশেষ অতিথি যারা থাকবেন, দুনিয়ার জমিনে আমি যত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ পাঠিয়েছিলাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ অর্থাৎ নবীগণ বিশেষ অতিথি থাকবেন। সেই বিশেষ অতিথির মধ্য হতে সর্বপ্রধান বিশেষ অতিথি থাকবেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কেন রাখবে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ এত বেশি চমৎকার ছিল যে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশের পাখি উড়ন্ত বন্ধ করে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সেই দিন জান্নাতের মজলিসে বিশেষ অতিথির মধ্য হতে প্রদান রাখবেন? সেই দাউদ নবী যখন নদীর কিনারায় গিয়ে তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে সাগরের মাছগুলো একদম কিনারা ঘেঁষে যেত, একদম পাড়ের নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো, কিনারার নিকটবর্তী আসতো। সেই দাউদ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন। সেই দিন আল্লাহ ওয়াদানো করবেন, ওগো আমার দাউদ পয়গম্বর, আপনাকে আমি একখানা কিতাব দিয়েছিলাম, আজকে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করবেন না, আপনি নসিহত করবেন না, আপনি ওয়াজ করবেন না। আজকে আমি আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতুস সালামকে পারমিশন দিলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যেই কিতাব আমি কোরআন নাজিল করেছি, আজকে সেই কোরআন থেকে আপনি সূরা তাহা জান্নাতবাসীদেরকে শোনায়া দেন। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কথা মাফিক হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এত মিষ্টি ভাষায় তেলাওয়াত করবেন, জান্নাতবাসীরা সেই দিন হাঁ করে বড় বড় খরগোশের মতো কান খাড়া রেখে এইভাবে টকবগে বড় বড় চক্ষু করে আল্লাহ এই যে দাউদ নবীর দিকে তাকাবে এবং তেলাওয়াত শুনবে। অত বেশি স্বাদ, এত বেশি মজা, দুনিয়ার জমিনে আর এমন মজার এত স্বাদের তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন সেই দিন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, শুরু করার পর যখন সমাপ্ত করে দিবেন, জান্নাতবাসীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিস অজ্ঞান হয়ে যাবে। জান্নাতের মজলিসে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, অনেক দিন, অনেক হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহর তরফ থেকে আবার তাদেরকে হুঁশ দিবেন, জ্ঞান দিবেন, আবার সবাই জাগ্রত হবে, সজাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা এতদিন যাবৎ কোথায় ছিলেন জানেন? তারা বলবে, না গো আল্লাহ, আমরা তো কিছু জানি না। আল্লাহ বলবেন, কতদিন ছিলেন তা জানেন? তারা বলবে, আল্লাহ হয়তো একদিন বা দুদিন হবে। আল্লাহ বলবেন, না না, আমার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মজলিসে আপনারা হাজার হাজার বছর অজ্ঞান ছিলেন। আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আপনারা পাগল পারা হয়ে অজ্ঞান হয়েছিলে। সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন কি মজার তেলাওয়াত শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমরা আফসোস করো না, আফসোস করো না, এই তেলাওয়াত শুনিয়া তোমরা এত বেশি পাগল পারা হয়ে গেলা, এই তেলাওয়াতের চাইতে আরো মধুর তেলাওয়াত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ তোমাদের জন্য আরো স্পেশাল তেলাওয়াত রেখেছি। জান্নাতবাসীরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আর এত মধুর তেলাওয়াত কি আর কার কণ্ঠে শোনাবেন?
আল্লাহ বলবে যার কারণে দুনিয়ার জমিন আমি আল্লাহ বানাইলাম, যেই নবীকে তোমাদের নবী হিসাবে আমি প্রেরণ করলাম, যেই নবীকে না বানাইলে দুনিয়ার জমিন কোনো কিছু আমি বানাইতাম না, যেই নবীর উপরে আমি কোরআন নাজিল করলাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুবর হাবিবের কণ্ঠ থেকে এখন তোমরা তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলবেন, বন্ধু আপনি এখন সমস্ত জান্নাতবাসীর সম্মুখে সূরা ইয়াসিন শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে যখন এই ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ বলবেন, বন্ধুগণ আমার মুহাম্মদ আপনি জান্নাতের মজলিসে আজকে আপনার কোরআন থেকে সূরা ইয়াসিন শোনায় দেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ করতে দেরি হবে, জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়া জান্নাতের মজলিসে হাজার হাজার বছর অজ্ঞান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর তাদের হুঁশ আবার দিয়ে দিবেন, তাদেরকে চৈতন্য লাভ করে দিবেন, তাদের জ্ঞান আসবে, হুঁশ আসবে। আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ আপনি আমাদেরকে এমন কি মধুর তেলাওয়াত শোনায় দিলা, কি মধুর তেলাওয়াত শোনায় দিলা। জান্নাতবাসীরা বলবে, জান্নাতবাসীরা যখন আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ বলবেন মাত্র এইটুকু নিয়ামত আমি দিয়েছি, তোমরা পাগল পারা হয়ে গেছো, এর চাইতে কোটি কোটি গুণ বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। জান্নাতবাসীরা বলবে, গো আল্লাহ আর এমন কি নিয়ামত হতে পারে, আর এত সুন্দর নিয়ামত কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাজান ওই জায়গার মধ্যে এই হাদিস কিন্তু অনেক লম্বা ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি অল্প করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যিনি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, যেই দাউদ নবীকে আমি বানাইলাম, যেই বন্ধুবর মুহাম্মদকে আমি বানাইলাম, যে দুনিয়ার জমিন সুন্দর করে আমি বানাইলাম, এই দুনিয়ার সমস্ত কিছু মানুষের যে হায়াত আমি দিলাম, সমস্ত মানুষদের রিজেক আমি দিলাম, এক কথায় হলো নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইলেন তিনি কে? ও ছাদ বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওই দুনিয়ার জমিনের যা কিছু বানাইলাম, সাত আসমান আমি আল্লাহ বানাইলাম, ইতিমধ্যে তোমরা আমি আল্লাহর কণ্ঠ থেকে কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সূরা রহমান তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন আপনি আমি দুনিয়ার জমিনে আর রহমান বলে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর রহমান বলবেন না, আল্লাহ ওই দিন এত সুন্দর করে তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান, আল্লাহু আকবার, আনার রহমান বলে তেলাওয়াত করবেন, আমি রহমান, আমি রহমান, এইভাবে আল্লাহ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে যখন সূরা রহমান আল্লাহ তেলাওয়াত সমাপ্ত করে দিবেন, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিসে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার, সমস্ত জান্নাতবাসী অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশ দিবেন, আবার তাদের জ্ঞান দিবেন। জ্ঞান দেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, এতদিন তোমরা কোথায় ছিল? তারা বলবে আল্লাহ অজ্ঞান ছিলাম। আল্লাহ বলবেন কতদিন? তারা বলবে হয়তো একদিন বা এক মাস হবে। আল্লাহ বলবে, না রে আমার জান্নাতের মেহমানরা, একদিন নয়, এক মাস নয়, হাজার হাজার বছর আমি আল্লাহর কুদরতি কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনে হাজার হাজার বছর জান্নাতে অজ্ঞান ছিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার জান্নাতবাসীরা, আপনারা কি আমি আল্লাহর কাছে আর কোনো পাওয়ার কিছু আছে? সেই দিন কিন্তু জান্নাতের মজলিস আমরা দুই ভাগ হয়ে যাব। এক ভাগ যারা হলো দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, যারা দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, তারা হলেন একদল, আর একদল হলেন ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু, যারা হলেন উলামায়ে কেরামগণ, রাসূলুল্লাহর উত্তরসূরি। একদল বলবে যারা একদম পাবলিক, কিছু জানে না, জান্নাতে গেছে, তারা বলবে আল্লাহ আমরা যা পেয়েছি তাতে আমরা শুকরিয়া, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে এনেছেন, জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওগো আল্লাহ আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না, আমরা যা পেয়েছি তা হয়ে গেছে। আর যারা ওলিউল্লাহ উলামায়ে কেরামগণ সেই দিন
ওনারা চিৎকার মেরে বলবেন, ওগো আল্লাহ, আমাদের আরো একটা জিনিস পাওয়ার বাকি আছে, একটা জিনিস পাওয়ার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা কি চান? সেই দিন আল্লাহ সেই সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পড়ে আসলাম, ওই জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। ওগো আল্লাহ, আজকে জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই। আল্লাহু আকবার। আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই, ঠিক কিনা বলো? সেই দিন আল্লাহর কাছে যখন এই সংবাদ আমরা দিব, এই ফরিয়াদ যখন আল্লাহর কাছে আমরা জানিয়ে দেব, ওগো আল্লাহ, আজকে আপনার দিদার আমরা শুধু চাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পর্দা তুলে দিবেন। এমনভাবে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি আমাদেরকে পরিদর্শন করে দেবেন, এমনভাবে আমরা দেখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার চাঁদ যেইভাবে আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে আসমানে আমরা পূর্ণিমার চাঁদ একদম স্পষ্ট দেখতে পারি, একদম সুন্দর দেখতে পারি, সেই দিন জান্নাতের মজলিসে আপনি আমি আল্লাহকে সামনাসামনি থেকে একদম সুন্দরভাবে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার দিব। এমনকি আল্লাহর সঙ্গে আমরা এমনভাবে তাকিয়ে থাকবো, এমনভাবে তাকিয়ে থাকবো, আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে যাবে। আল্লাহর দিকে এমন সুন্দর করে তাকিয়ে থাকবো, একটা মুহূর্তের জন্য আমরা চোখের পাত্তিটা পর্যন্ত মারবো না। সুন্দর করে আমরা বড় বড় চক্ষু করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর আমরা সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ বলবে, আমার গোলাম, এটা তোমাদের সিজদা করার জায়গা নয়। সিজদা যা করছো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সিজদা করছো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে সিজদা করছো, আজকে ওই জান্নাতের মজলিসে আমি আল্লাহকে সিজদা করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তোমরা সুন্দর করে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, মনের তৃপ্তি আহার ভাবে সুন্দর করে আমি আল্লাহর দর্শন তোমরা লাভ করো। এর জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল করেছে। এর জন্য আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এই জান্নাতে যেতে হলে আমি বেশি আমল আপনাদেরকে বলবো না, মাত্র 3টা বিষয় বলবো। 1 নম্বর হলো ঈমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ঈমান। ঈমান কার উপরে? যে আল্লাহ আমাদের একজন, সেটা প্রসঙ্গে আপনি সাক্ষী প্রদান ভালোভাবে করতে হবে। মুখ দিয়ে বললেন, অন্তর দিয়ে বললেন না, অন্তরের মধ্যে বেজাল আছে না, সেটা কবুল হবে না। মুখ দিয়ে আপনি যাই বলুন না কেন, আল্লাহ আপনার কলবের দিকে তাকায়, আপনার কলব কি বলতেছে সেটার দিকে আল্লাহ নজর দেয়। 1 নম্বর হলো আপনি ঈমানদার, পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে হবে। 2 নম্বর হলো আপনি কি হতে হবে? মুত্তাকি হতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। সেই সমস্ত মুমিন, সেই সমস্ত মুত্তাকিগণ হলেন সফলকাম যারা আমি আল্লাহকে ভয় করে। আচ্ছা, আপনারা এখন আল্লাহকে যদি কেউ ভয় করে, তার জীবনের কোনো গুনাহ করতে পারে? আরো ছাড়া দেবেন, করতে পারে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর সম্মুখে আমার যেই গোলাম দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর সম্মুখে আমার যেই গোলাম হাজির হওয়াকে ভয় করে, আমি আল্লাহ সেই গোলামের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত উপহার দিয়ে দিই। সুবহান। এর জন্য প্রথমে আপনার ঈমান ঠিক থাকতে হবে, তারপর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে। নেক কাজকে আল্লাহ আমাদেরকে যা হুকুম আহকাম করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এইগুলা করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন পরিত্যাগ করার জন্য, এইগুলো আমরা পরিত্যাগ করতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আর 3 নম্বর হলো আল্লাহর প্রতি বেশি বেশি পরিমাণে ভয় রাখতে হবে। ঈমান আর ভয় যদি থাকে, কোশ্চিনকাল আপনি জীবনে কোনোদিন গুনাহ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ আমাদের সকলকে এইভাবে জান্নাতের মজলিসে বসার সুযোগ করে দেয়, বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নেক গোলাম আদা করার তৌফিক দেয়, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।